জীবন এক বাহমান নদী, আর এই নদীর গতিপথ ভালো করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল। আজ 13ই অক্টোবর 2025 সোমবার, পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 26শে আশ্বিন 1432 বঙ্গাব্দ। এটা আশ্বিন মাস চলছে। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় 5টা বেজে 40 মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবেন সন্ধেবেলা 5টা বেজে 17 মিনিটের দিকে। আজ চন্দ্রদেব উদিত হবেন সকালবেলায় 11টা বেজে 48 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা 11টা বেজে 57 মিনিটে প্রায়। আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী তিথি। এটি দুপুর বেলায় 12টা বেজে 52 মিনিট পর্যন্ত বিদ্যমান। তারপরে অষ্টমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র, থাকতে চলেছে সকালবেলায় 7টা বেজে 50 মিনিট পর্যন্ত। তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে আয়ুষ্মান যোগ, যেটা থাকতে চলেছে সন্ধেবেলায় 6টা বেজে 14 মিনিট পর্যন্ত। তারপরে সৌভাগ্য যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে গর্জকরণ, যেটি কিনা দুপুরবেলা 12টা বেজে 52 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে বণিজকরণ সূচনা হবে। আজকের বিশেষ শুভ সময় অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকালবেলায় 10টা বেজে 50 মিনিট থেকে দুপুরবেলায় 11টা বেজে 37 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন, তার ফলে আপনারা সেই কাজে ভালো সফলতা অর্জন করবেন। আজকের দিনের অমৃত যোগ সকালবেলায় 6টা বেজে 46 মিনিট থেকে সকাল 7টা বেজে 34 মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং সকালে 10টা বেজে 54 মিনিট থেকে থাকবে দুপুরবেলায় 1টা বেজে 2 মিনিট পর্যন্ত। আজকের দিনের কিছু অশুভ সময়: রাহুকাল সকালবেলায় 7টা বেজে 6 মিনিট থেকে সকাল 8টা বেজে 34 মিনিট পর্যন্ত থাকবে। এই সময় সাধারণত শুভ কাজ করা থেকে আপনাদের বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকের দিনের যমগণ্ডকাল থাকতে চলেছে সকালবেলায় 9টা বেজে 59 মিনিট থেকে সকাল 11টা বেজে 27 মিনিট পর্যন্ত। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস, 13ই অক্টোবর 2025 সোমবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে? আপনার রাশিপতি শনিদেবের প্রভাব আপনাদের আর্থিক ব্যবস্থাপনা এবং পেশাগত জীবনে মনোযোগ দিতে কিন্তু সাহায্য করবে। আপনার ডিসিপ্লিনভাবে সব দিকে নজর রাখবেন। তবে কিছু গ্রহের প্রভাবে পারিবারিক বিবাদ অথবা আয়ের পক্ষে কিছু বাধা সৃষ্টি হতে পারে। আপনার উদ্ভাবনীয় চিন্তা কিন্তু সাফল্যের মূল চাবিকাঠি হয়ে দাঁড়াতে চলেছে। কেমন যাবে এই দিনটি? দিনটি মিশ্র ফলদায়ী হতে চলেছে। আপনি আশার জাদু মন্ত্রের কবলে থাকবেন এবং উদ্ভাবনীয় চিন্তা নিয়ে নতুন পথে এগোতে মনোবল বাড়াবেন। অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে বাধার সৃষ্টি করতে পারে, তাই শান্ত থাকার চেষ্টা করুন এবং কাম হয়ে সমস্ত কাজ সম্পন্ন করুন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসায়ী তাদের জন্য ভালো খবর আসতে চলেছে। আপনারা বিজনেসের থেকে কোনো ভালো রিটার্ন অর্জন করতে চলেছেন। আজকের দিনে আপনাদের ব্যবসায় কোনো অর্থপ্রাপ্তির যোগও দেখা যাচ্ছে, তা আমদানি রপ্তানি থেকে হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত তারা যদি গুরুজনদের পরামর্শ মেনে কর্ম করেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাদের কাজের প্রতি নজর রাখবেন, সেদিকে একটু খেয়াল রাখুন। কিছু বাড়তি আয়ও আজ আপনাদের হতে পারে কর্মক্ষেত্র থেকে। আপনার উদ্ভাবনীয় ধারণাগুলো আপনারা ভাগ করে নিন এবং আপনাদের সহকর্মীদের সাথে মিলেমিশে কাজ করুন। এটি আপনাদের লাইফের চাকরির ক্ষেত্রে বিশেষ অগ্রগতি ঘটাবে। আপনাদের কঠোর পরিশ্রমের ফল আপনার উচ্চপদস্থ কর্মকর্তারা কিন্তু বিশেষ প্রশংসা করতে চলেছেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? পড়াশোনার ক্ষেত্রে আপনাদের জীবনে কিন্তু বাধা আসতে পারে, তাই আপনাকে কিন্তু একটু কঠোর পরিশ্রমী হতে হবে শিক্ষার ক্ষেত্রে। আপনারা মনোযোগ সহকারে যদি পড়াশোনা দিতে পারেন তাহলে এর ফল ভবিষ্যতে ভালো পাবেন। আপনাদের আজকের দিনে কনসেন্ট্রেশন পাওয়ার একটু কম থাকতে পারে, তার জন্য আপনারা একটা ঠান্ডা পরিবেশ বেছে নিতে পারেন যেখানে কোনো আওয়াজ নেই, সেখানে বসে এক মনোযোগ সহকারে আপনারা পড়াশোনা করতে পারেন। এটা আপনাদের জন্য ভালো হয়ে দাঁড়াবে। আর্থিক অবস্থা
কেমন থাকবে, আয়ের পথে বাধা আসতে পারে, তবে আপনাদের আজকে লটারি বা ফটকা জাতীয় কোনো ইনকাম থেকে অর্থপ্রাপ্তির যোগও দেখা যাচ্ছে। তাই কিন্তু বেশি বিনিয়োগ করবেন না, নিজেদের লিমিটে বিনিয়োগ করুন, হলে অল্পতেই হবে। আপনারা অর্থপ্রাপ্তির যোগ থাকার কারণে আজকের দিনে আপনাদের বিশেষ অর্থ লাভ হতে পারে। আজকের দিনে আপনারা ভবিষ্যতে অর্থ সঞ্চয় নিয়েও চিন্তাভাবনা করতে পারেন, সেটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। তবে আজকে আপনাদের কোনো এক্সপেন্সে খরচও হতে পারে, তাই সেদিকে একটু খেয়াল রাখুন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের জন্য দিনটি বিশেষভাবে ভালো। প্রেমের বিবাদ মিটে যেতে পারে। বিয়ের বিষয়ে আলোচনা আজকের দিনে আপনাদের সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার জীবনসঙ্গী আজ আপনাকে অতিরিক্ত বিশেষ সময় দেবেন। যাত্রাপথে কোনো সুন্দর ব্যক্তি সাক্ষাতে আপনাদের ভালো অনুভূতি সৃষ্টি হতে পারে। পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পারিবারিক বিবাদ আজ আপনাদের মিটে যাবে। আপনারা মিলেমিশে কর্ম করতে পারবেন এবং আপনাদের পরিবারের লোক আপনাদের যথেষ্ট সমর্থন করবেন। আজকের দিনে আপনাদের পরিবারের লোকের সাথে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার চিন্তাভাবনাও করতে পারেন, এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। আজ আপনাদের স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? স্বাস্থ্যের দিকে আজ আপনাদের মনোযোগ দেওয়া জরুরি হয়ে দেখাবে, তবে কোমরের দিকে কিন্তু একটু ব্যথা অথবা পেইন দেখা দিতে পারে। মুখের কোনো অংশেও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। তার জন্য আপনারা কিন্তু আপনাদের শরীরের দিকে যথেষ্ট যত্ন নিন এবং যা প্রয়োজন সেই কার্যগুলো করুন আপনাদের শরীর মেনটেন রাখার জন্য। আপনাদের আজকে শুভ রং থাকতে চলেছে হালকা নীল এবং ক্রিম। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র স্নান করে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা সৌভাগ্যটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 4 এবং 7। আজকের দিনের বিশেষ প্রতিকার, আপনার উদ্ভাবনীয় ক্ষমতাকে কাজে লাগান এবং মানসিক শান্তি বজায় রাখতে ভগবান শিবের উপাসনা করুন এবং ভগবান শিবের মাথায় জল দুধ অর্পণ করতে পারেন। এটি আপনাদের জীবনে সুখ শান্তি এবং সৌভাগ্যের প্রসার ঘটাবে। আজকের দিনে আপনারা দরিদ্র বা অসহায় ব্যক্তিদের কালো পোশাক অথবা তেল দান করতে পারেন, এতে শনিদেবের কুপ্রভাব হ্রাস পাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনের উন্নতি ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান। আজ 13ই অক্টোবর 2025 সোমবার হলদিয়া এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 4:06 দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 10:38 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকালবেলায় 3:54 দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলায় 10:29 নাগাদ। আজকের দিনে কলকাতা অঞ্চলের এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 4:29 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে দুপুরবেলায় 12:15 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকাল বেলায় 4:45 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 11:41 দিকে। বন্ধুরা, জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।